ধরেন একজন পুরুষ, সে অনেক টাকা মানে ইনকাম করছে, রাত দিন পরিশ্রম করে, সারা রাত জেগে ব্যবসা করে, হ্যাঁ, সারাদিন অনেক ব্যস্ত। এখন সে কিন্তু এটা ভোগ করে না, সে তো কষ্টই করে খালি। আর বেশি টাকা মানে বেশি ভেজাল। আর ওয়াইফ হয়তো সে মানে রিল্যাক্স, যে আমার স্বামীর মেলা টাকা আছে, সে গাড়িতে যায়, সে মানে কাজের লোক রাখছে কয়েকটা, ডিশ ওয়াশার, ওয়াশিং মেশিন, রিমোট কন্ট্রোল, ভয়েস কন্ট্রোল, মানে এই সকিনার মা এটা করো এটা করো, হ্যাঁ, উপভোগ করতেছে জিনিসটাকে। বাচ্চারা গাড়িতে করে যাইতেছে, গাড়িতে করে আসতেছে, ড্রাইভার আছে, হ্যাঁ, চাকর বাকর আছে, লাক্সারি, হ্যাঁ। কিন্তু কষ্ট করে এক বেটা, আর মানে ভোগ করে অন্যরা, মজা লুটে আর একজন। কিন্তু হ্যাঁ, এত ব্যস্ত যে নিজে ভোগও করে না, কিন্তু নিজের জন্য একটু সময় বের করবে, ব্যায়াম করবে, একটু জিমে যাবে, এটা নাই সময়, ঘুমের সময় নেই। আর সেই টাকা ভোগ করবে এটাও সময় নেই নাকি। আর এদিকে বউ যে ভোগ করে সে আবার ভোগবাদী রুগী হবে। কীরকম? সে তো আর নিজের মাজা ব্যবহার করে না, কয়দিন পর মাজা ব্যথা, গিরা ব্যথা। হ্যাঁ, তো সকিনার মা মাজা দিয়ে সংসার চালায়, বুঝলেন না? হ্যাঁ, তো নিজের মাজা তো ইনটেক্ট রেখে দিস, নিজে কিছু করে না, অমকরে কয় তুমি এটা করো এটা করো। এটা হলো ভয়েস কন্ট্রোল মানে। আর রিমোট কন্ট্রোল হলো হচ্ছে ডিশ ওয়াশার, ওয়াশিং মেশিন, ফ্রিজ, টেলিভিশন, তারপরে যে এসি, এয়ার কন্ডিশন, মানে সে ভয়েস আর রিমোট কন্ট্রোল দিয়ে সে সংসার পরিচালনা করে। সে লিফটে চড়ে, গাড়িতে যে বসে, তার শরীরে কোনো কায়িক শ্রম বা কিছু নাই, খালি খায়, হ্যাঁ, আর ও হুকুম করে, জামাইরে হুকুম করে এটা ওটা লাগবে, কাজের লোকরে হুকুম করে এটা ওটা লাগবে, বুঝছেন? পোলাপানরে, মানে সে একটা হুকুমাত জারি করছে, অথচ সে কিন্তু একটা টাকা ইনকামও করে না, মনে করেন। তো সে এইভাবে চলে কী হয়েছে, এখন রুগী হয়েছে, ডায়াবেটিস হয়েছে, প্রেশার হয়েছে, এখন ডাক্তার দেখায়, ওষুধ খায়। কী হয়েছে? এখন ঘুম আসে না। এখন কী হয়েছে? এখন বুক ধরফড়ানি। এখন কী হয়েছে? এখন কলজা কাঁপানি। এগুলা বুঝেন না কথা? এই আড়াদিন বসে কি করে, কি করবো, সিরিয়াল দেখে, টেনশন করে, আবার দেখে কোথায় কী কেনা যায়, টাং টাং করে অর্ডার করে, এই কেনে, ও কেনে, এই কেনে, কী কেনে না কেনে। তারপরে আবার জামাইরে ধ্যাতানি মারে, এই আমার মার্কেটে নিয়ে যাও না, এই করো না। তোমার মার্কেট নেওয়া লাগে? তুমি ঘরের মধ্যে যে পারো, তোমার আবার মার্কেটে নেওয়া লাগবে? আর হেবেটা যদি আরে মার্কেটেই নিয়ে যায়, তাহলে হ্যাঁ টাকা ইনকাম করবো কেমনে, তাই না? হ্যাঁ, তো আর মার্কেটে যাওয়ার সময় নেই, এত টাকা কামায় এরা মার্কেট করে। তো এখন ওই লোক রুগী হয় কেন? ওদের ওই যে ব্যতিব্যস্ত থাকার কারণে, ওর তো সময় নেই ব্যায়াম করার, ঘুমানোর, হ্যাঁ, এই জন্যে। আর ঘরের রুগে এখন অলসতা বিলাসী, দেখো কাজ কাম নেই, এই কারণে টেনশন করে, হেরা টেনশন করে, অলস মস্তিষ্ক শয়তানের বাসা, হেই টেনশন নাকি, বুঝেন না মনে? তো দুই সাইডে রুগী হয়ে গেল। তো আলটিমেটলি টাকা ভোগ করে একজন রুগী হলো, কামাইতে যে আর একজন হলো, আলটিমেটলি সব রেজাল্ট হলো, এন্ড রেজাল্ট হলো সব রুগী। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।